আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, ছানার বেবি সুইট মিষ্টি। অনেক মজা, অনেক টেস্টি এই মিষ্টিটা। যদি শিখে নাও তাহলে চড়া দাম দিয়ে আর বাজার থেকে কিনে খেতে হবে না। একদম সহজভাবে আমি দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। চলো আমি শুরু করি। আমি প্রথমে ছোট কালো যে মিষ্টিটা সেটার জন্য আগে একটা ব্যাটার তৈরি করে নিব। এটা হলো আমি 4 চামচ গুঁড়া দুধ দিলাম আর 2 টেবিল চামচ ময়দা দিলাম। গুঁড়া দুধের অর্ধেক নিবা ময়দা, আর বেকিং পাউডার হাফ টেবিল চামচ। আমি সাদা মিষ্টিটা ছানা দিয়ে তৈরি করব, আর আর কালো যে গুঠিটা সেটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। সেজন্য আগে কালো গুঠির আমি ব্যাটারটা একটু করে রেস্টে রেখে দিব। আমি চিনি দিলাম হাফ টেবিল চামচ, আর ঘি দিলাম 1 টেবিল চামচ, আর বেকিং পাউডার দিয়েছি আমি হাফ টেবিল চামচ। চা চামচের হাফ চামচ দিয়েছি। এবার ভালোভাবে আমি এটা ডলে ডলে মেখে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম হাত দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে একবারে। প্রথমে যা মাখবা আর একটু মুষ্টি মেরে দেখবা যে আসলে ঘিয়ের ইয়াটা ঠিক হয়েছে কিনা। মুষ্টিটা যদি লাগে তাহলে জানবা যে ঘিয়ের পরিমাপটা ঠিক আছে। আমি একটু দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিব। এখন আর বেশি চাপাচাপি করার দরকার নয়, প্রথমে যা চেপে চেপে মাখতে হবে। এবার দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে আমি রেখে দিলাম সাইডে রেস্টে। এবার আমি ছানার যে সাদা মিষ্টিটা তৈরি করব, আমি এখানে ছানা নিলাম হাফ কাপ। মানে আমি 500 গ্রাম দুধের ছানা নিয়েছি। এবার ছানাটাকে ভালোভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। আর আমি এই ছানা কাটাটা দেখালাম না, এটা ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে ডলে মেখে নিয়ে আমি হাফ টেবিল চামচ চিনি দিলাম। আমি ছানাতে তেমন কিছু মিশাবো না। আর একটু ময়দা, মানে হাফ টেবিলেরও কম ময়দা। ময়দাটা না দিলেও হয়, কিন্তু ময়দাটা একটু দিলে ভালো হয়, না হলে পঞ্চের মতো হয়ে যাবে মিষ্টিটা। আর ময়দাটা দিলে রসগোল্লার মতন হবে। বাস, আমি মেখে নিলাম সুন্দর করে, দিয়ে ছোট ছোট বল করে তৈরি করে নেব। বল করা একদমই সহজ। আমি কিভাবে করছি তোমরা দেখো। আর স্টেপ বাই স্টেপ না দেখলে বুঝতে পারবা না যে আমি কখন কি করছি। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবা, তাহলে শিখতে পারবা। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরা যদি আমারটা দেখে যদি বাড়িতে তৈরি করো, বাসাতে ফেল হবে না। 100% একদম ঠিক হবে যদি আমি যেভাবে করছি সেভাবে যদি তৈরি করো। আমি এখানে 1 কাপ চিনি নিলাম আর 4 কাপ পানি দেব। সাদা মিষ্টিটা আমি চিনি সেরাতে ভাজবো। এবার চিনি সেরাতে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 20 মিনিট মতো রান্না করব। মিডিয়াম আঁচে 20 মিনিট মতো রান্না করব। আর এবার আমি যে কালো মিষ্টির জন্য যেটা মেখে রেখেছিলাম, এটার এবার আমি তোমাদের মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। ওরকমই ছোট ছোট করে হাতের তালুতে একটু একটু করে ময়ান দিয়ে মেখে ছোট ছোট বলের আকৃতি করে নিতে হবে। আর ওই মিষ্টিটা 20 মিনিটের বেশি জাল করবা না। এবার আমি কালো মিষ্টিটা তেলে ভাজার জন্যে চলে আসলাম। পরিমাণ মতো তেল নিয়েছি, আর তেলের তাপটা একদমই তাপ কম থাকতে হবে, যেন হাত দিয়ে সহ্য করতে পারো এরকম। আর একদম লো আঁচে প্রথম থেকেই মিষ্টিটা ভেজে নিতে হবে। আমি 2 ভাগে করব, এখানে 2 কালারের করব। একটা একদম কালো করব, আর এবার আরেক ব্যাচ আমি দিয়ে দিলাম। এই ব্যাচটা আমি গোলাপ জামুনের যেমন কালার আসে হালকা, সেই কালারটা আমি রাখবো। এবার চিনির সেরা আমি 1 কাপ চিনি দিলাম, আর এখানে 4 কাপ পানি দেব।
এটাও পাতলা শিরা করতে হবে, কালো মিষ্টির জন্য পাতলা শিরা করতে হবে। দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিয়ে এটা 15 মিনিট মতো আমি জাল করব। প্রথমে 5 মিনিট হাই হিটে রাখবো, তারপরে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে বাস চালটা আমি লিভে দিলাম। দেখো কত সুন্দর ফুল একদম টুপটুপ করছে মিষ্টিগুলা। আমি রেস্টে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও একটা লাইক দিও, শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও যে আবার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে ভিডিও করার জন্যে। তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। দেখো মিষ্টিগুলো কত সুন্দর রস ঢুকেছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।